কাটা যদি একটা পাতাকে কানটা ধরে কোনো মানুষ দেখে তাহলে তার খবর আছে, কারণ এখান থেকে একটা বিষয় লাগতে পারে তোমার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, তুমি এই পরিবেশ নষ্ট করার কি আরো দূরে এখানে আমাদের দেশের সিএনজির এক সময় কথা ছিল, ঠিক আছে? সিএনজি মূলত আবিষ্কার বাট একটা সময় এটার প্রচলনা ছিল, বর্তমানে নাই। সেম সিস্টেমেই ইউরোপেরা পাগল হয়ে খায়, কি যে উপকার আছে আমি জানি, মানে আপনি এইটারে আপনার গবেষণার জন্য বলছি যে আমার সাহেব আয়ুর্বেদিক চিকিৎসক, হ্যাঁ একেবারে আমাকে তোলাটা মরিচের ম্যানেজার ওরা বলছি করে একটা বড় একটা হাত আছে, বলছি যে আরেকটা কিন্তু খারাপ শব্দ। অতএব যাই হোক, শেক্সপিয়ারের বাড়ি, উনি ওনার জন্মস্থান, উনি এখান থেকে এখানে না আমি তো আব্বার তুলতেছি, আপনি মাই দেয় বললে তো সিগন্যাল থেকে পার হইতে পারবো। হ্যাঁ ওই যে আমার লাগছে রাস্তা ছিল না, আবার ঘুরে যেই দিকে না আনতে যাওয়া যাবো না তখন যাওয়ান যাইবো, আমি ব্যবস্থা করতে যদি করতে পারো, আব্বা যখন যাইতে চাইছি ব্যবস্থা হইবে ইনশাআল্লাহ। আব্বা আসে
আব্বা থাকলে তো সমস্যা নাই। আব্বা কালকে যেই তেল স্মুতি আর আপনারা তোমরা পারলা না করতে গাড়িটা, আরে ভুট্টারে চালাইতে রাখতে। আব্বা না ফেলে তো ভুট তোমরা চালাই পারবে না। 100-তে 100। আব্বাই তো ধরে রাখছে সব। হ্যাঁ আমরা তো চাপে না দিচ্ছি। হ্যাঁ, স্টারিং তো আব্বাই করলো। আমি তো সেটাই দেখলাম। পাশে দাও, এই ওদের পাশে দাও। যারা যাইতেছে পাগল হয়ে না, তাহলে ফট করে একটা মন্তব্য করবো। এখন একটু বন্ধ করে রাস্তাটা চিমা তো। না সুলতান ফরিদপুর মানে কলাইলে বন্ধ করে দেবো না, এই যে লাল রানা হ্যাঁ নাম্বার কাইটা দিবেন। এই জন্য আসি না এখনো, আমরা তো জায়গায় ঘুরতেছি। ওই দেই এখান থেকে মানে ঠান্ডা লাগতেছে মনে আব্বার। ঠান্ডা লাগছে। বাদল ভাই তাপমাত্রা কত? 3 না 3? আল্লাহ ওখানে বসার
আছে, আমরা আসতেছি, ওনাকে অপেক্ষা করা হবে। ঠিক আছে? ঠান্ডা লাগতেছে আব্বা। কাপড় নিলে ভালো হতো না? এটা পড়বেন আব্বা, এটা মিতে দিই। এটা কি কথা দেখুন নি এই রমন ভাই কি আসছে একটু বন্ধ করেন তো এটা। ঠান্ডা। না ওই যেখানটা আসছে এখানটা কোন জায়গাটা ওরা দেখতে পারবো না এখানটা দেখতে জানে কথাটা হয়েছে যে আসবে কথা বলে কোন জায়গায় বসতে হবে আব্বার প্রোগ্রাম শেষ হলে আব্বাই আসবে বলে দিছি বলে দিছি। কইছি কইছি তো থাকবার দেন। কথা বলতে পারবে না আসবে আবার কথা বলতে বলতেছি যে আরে দোষী সম্পর্কে তাদের সাথে আমার কথাবার্তা বললে না এখন তারা রিপ্লাই করতেছে না আলোচনা কথাবার্তা বলে আজকে আজকে করে রাস্তা ঠিক আছে। বাদল ভাই হার না বাবা না ই করতেছি না তাহলে পরিবেশ না আপনার জন্য মুসিব না Yeah. এই যে ঘুরে দেখবেন
You can make. Oh, there she is. You all done? Yeah. Are you all done? If you want. You want it? Sorry. Excuse me. I'm videoing. Sorry. No, sorry. Video করে নিচ্ছি। এই দেশে হিংস্র জানোয়ার বলতে কোনো শব্দ নাই, এই কারণে নাই। না কিছুই নাই। বাঘ তো প্রশ্নটা ভাল্লুকও নাই, তবে জংলা একটা জিনিস আছে, কখনো কখনো আক্রমণ করতে পারে, বাট তারা লোকালয় আসে না। সেটা ওদের খিঞ্জির আছে। জি আপনার চরণ দিলাম, আবার উচ্চারণ এভাবে করি না, এই কারণে আবার ভাবেন বা কষ্ট পাননি। তো এটা আছে। এছাড়া অন্য প্রাণী যা আছে, বন্য গরু আছে, তারা সাধারণত লোকালয় বাইরিবের কোনো সিস্টেমই নাই। এখানকার যে ফরেন মিনিস্টার, ফরেন সব অ্যাডমিনিস্ট্রেশন, তারা এটারে কভার দিয়ে রাখছে। এই গরুগুলা তাদের এলাকায় থাকবে, এলাকায় বিচরণ করবে, জনসমুদ্রে আসতে পারবে। কিন্তু তারপরে মাঝে মধ্যে গরুর জায়গায় হরিণ বাইরে আসে। হরিণ আব্বা, এটা আমি ইউটিউবে, বাংলাদেশে একটা ইউটিউবের প্রতিবেদনে শুনছিলাম, বাস্তবতায় দেখি নাই, তবে এখানে আমি বাস্তবতায় দেখছিলাম। হরিণ 15 থেকে 20 ফিট উপর উঠতে পারে লাভ দেয়। এটা আমার জানা ছিল না, আমি দেখছি। আমি যে শহরে কাজ করি, এরকম একটা রাস্তা হয়েছে পুরা 10 কিলোমিটার, ডাইনে বায়ে জঙ্গল, পুরাপুরি জঙ্গল। সেখান থেকে বাইরে কখনো কখনো 200-400 হরিণ একসাথে বেরিয়ে, যেমন আপনার বাসায় ওদের সাথে শুধুমাত্র কম। তারপরে আপনার এই যে আমাদের দেশে আমি শুনছি, আপনি শিয়ালে কামড়ায়, শিয়ালে সন্ধ্যা হইলে পরে